সীতাকুণ্ড ইকো পার্কের ঝর্ণার উপরে নিচে আমাদের কিছু সতীর্থ আমাদের সাথে যারা আছে ওরা নিচে উপরে উঠছে, যদিও এখানে ওঠা নিষেধ, কারণ বাস্তবিকই উঠার পথটা কিন্তু খুব ভয়ানক। আমার সাথে আছে আমার কলিগ নাইম, আর আমি যাচ্ছি। আমরা উপরে উঠছি, উপরে উঠে আবার ঝর্ণা মুখে এদিক দিয়ে মূলত নিচে পানি পড়ে, নিচের ঝর্ণাটা, আর উপরের ঝর্ণাটা এদিক থেকে আসছে। এদিকে আসো নাই, আমরা একটু ওদিকে যাব ঝর্ণা দিয়ে, দেখি যাচ্ছে আমাদের সাথে। ঝর্ণাটা এদিক থেকে আসছে। এখন যেহেতু শীতকাল, সে অনুসারে পানি কম। এদিকে রাস্তাটা বিচল কিন্তু শান্ত পরিবেশ। শীতকালে যতটুকু প্রশস্ত দেখা যাচ্ছে এই ঝর্ণার ধারার, মনে হচ্ছে উপরে বর্ষাকালে বা এরপর অর্থাৎ শীতকাল আসার আগে কিন্তু প্রচুর পরিমাণে পানি আসে, দেখেই বোঝা যাচ্ছে। এদিকে ভিতরে চারদিক থেকে পানি নামে। যাওয়া ওদিকে, হ্যাঁ ওদিকে কিন্তু প্রচুর পাথর, দেখো। আসো একটু গিয়ে ওদিকে চলে আসবো, দেখে আমরা কতটুকু যেতে পারি। এদিকে বালি, ওটা মিষ্টি মনে হচ্ছে। ভিতরে বহুত ভাই, বহুত ঠিক আছে। আচ্ছা চোখ করা রাখবা, একটু ভিতরে আসি আমরা পাথরগুলো। আসো, আজকে এখানে আমার লোক আসছিল আমাদের আগে, না আমাদের আগে মনে হয় আজকে লোক আসছিল। আচ্ছা বাইরে আসতে বাড়ি খেয়েছো? প্রচুর পাথর দেখা যাচ্ছে। ও আমার ক্যামেরা নর্মাল বোঝা যাচ্ছে না, পাথর। প্রচুর পাথর। এই ঝর্ণাটা মেন কোথা থেকে নামলো এটাই বোঝা যাচ্ছে না। জায়গাটা একদম শুনশান জায়গা। বলে রাখি, আবার বলে, এটা সীতাকুণ্ড ইকো পার্কের যে ঝর্ণাটা, ওই ঝর্ণার উপরে অংশে আমরা উপরে উঠে আবার এদিকে ঝর্ণাতে নামতে হয়। মেন মুখটি এদিকে একদম চমৎকার, কিন্তু জায়গাটা খুব শুনশান। নাই আসো, এই পাথরগুলো দেখুন। এদিকে তো লোক যায় রে বেটা, এদিকে তো লোক আসে। হ্যাঁ ওরা ওখানে বসে বসে কিন্তু মজা মারতে, আজকে লোক আসছে এখানে দেখেন। এটা আসো, আস্তে আস্তে ধীরে ধীরে, ফিসল যেন না খাও, বাবা আসো। শুনশান জায়গা হচ্ছে সামনে। দেখি মতের অবস্থা। আমি আসছি, নাই সাবধান, এদিকে এদিকে একটু হালকা পিছলা। ও হ্যাঁ টাইম দেখবো 2টা 2:30।
এদিকে ও শেট নাই মিস করছে, এদিক দিয়ে পুরোটা যায় কিন্তু। আচ্ছা যাওয়ার সময় যাও সীতাকুণ্ড। হ্যাঁ হ্যাঁ এই তো আমরা বেরিয়ে যাবো। ঝর্ণা দিয়ে অনেকটা আসলাম, এদিকে আরো চমৎকার পরিবেশ, শুনশান জায়গা অনেক। আমার মনে হচ্ছে না আমরা এতটুকু যাবো, যাক আমি এতটুকু দেখাতে পারলাম। আমি আছি আপনাদের সাথে জয়ল দাস, আর আমার সাথে আছে আমার ছোট ভাই বা বন্ধু বলা যায় নাই। ভিতরে কিন্তু অনেক যাওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ আচ্ছা আমি এতটুকুতে ব্যাক করতেছি, আসি। যেহেতু আমাদেরকে এখান থেকে বের হইতে হবে, আর এদিকে যাওয়াগুলো সুবিধা মনে হচ্ছে না। এটা এরকম হলো কেন? একটা সাদা পাত্র পাইলাম, পাথর টাথর হাতে নিতে পারে দুই একটা, নাই একটা পাথর টাথর নিয়ে নাও হাতে। আমরা কি দিক দিয়ে উঠতে যাবো? আমার মনে হয় দিক দিয়ে উঠলে আমাদের সুবিধা হবে। এখন এর পথটা কি এটি আদৌ আছে কি না, মনে হচ্ছে তো এদিকে পথ আছে না। হ্যাঁ দেখি যদি এদিকে পথ থাকে, আশা করি এদিকে পথটা অনেক সুবিধা হবে। জঙ্গলের ভিতরে পথ যদি কখনো আসেনি, ফার্স্ট টাইম। ইয়েস এদিকে কি, এদিকে মনে বসার জায়গা নাকি নামার জায়গা তাও বুঝতে পারতেছি। হ্যাঁ এদিকে উঠে যাবো। এটা হ্যাঁ নিচে এক পথে আসতেছি, বিকল্প পথে। উপর থেকে বোঝাই যায় না ভিতরে একটা পথ আছে। মনে হচ্ছে একটা বিপদ আসতে আসলাম। দেখা আমার সাথে কেউ আসছে? হ্যাঁ আওয়াজ করছে কে? মানুষ হতে পারে। আমাদের সাথে তোরা কিনে এসেছেন এটা চালটা, মাথা পরে উঠছে। চালটা নাকি এটা পাতা মিস করছেন ভাই। আমরা কি বলে উনি? এই পথে নিচে নামছি। ও গাড়ি শিখছে, তাহলে ভিডিও দেখেন চল ভাই। আচ্ছা আমরা নেমে যাচ্ছি ভাই। এই অবস্থা খুব খারাপ পায়, খুব বড় বড় জায়গা চলবে না? খারাপ। হ্যাঁ জয়গুণ ওইদিকেই আছে আর একটা জন্ম আছে। না না ওর জন্য আছে। এটা জন্য আর অনেক ভিতরে যাইতে হবে, অনেক তুমি জায়গা। কেমনে নামছো ওখানে? আমরা এখানে এসে অবস্থা খারাপ। কি বলো? কি বলো? আমরা নামবো? এটা দিলাম সেটা দিই। এটা এদের আমি দিয়ে কিছু নাই ভিতরে। হ্যাঁ, ওই দিকে কোথায় গেছো? ওই কিন্তু আরে জন্য একদম ভিতরে গেছে, বহুত দূরে।
পানি একদম এটা হদিশ পাওয়া যায় না, অনেক ডুবতে পারে। আমরা অনেক গেছি, ওতে ব্যাগ আসছে। আরে এগুলো একদম না না মোটর না। আচ্ছা ভাই আসো আসো আসো, এদিকে যাই লাভ নেই, এদিকে জন্নাটা পাইনি আমরা। হ্যাঁ আমাদের সত্যরা যারা এরা পরে আরো 5 জন আসছে, ওরা নাম অর্ধেক নেমে এই দ্রুত দ্রুত নামো ভাই। হ্যাঁ জায়গাটা একদম নীরব, এগুলো ভৌতিক জায়গা। আমরা আগে আসি নাই, সেজন্য স্কুলগুলো ভালোভাবে বুঝতেছি। এদিকে সামনে সামনে আমাদের একটা মামা দেখতে পাচ্ছি। মামা কি অবস্থা মামা? হ্যাঁ এগুলো নিয়ে ফেলো তো সব। মামা 10 টাকা ভাঙতেছে কারো থেকে, টাকা টানি নাই। না না টাকা লাগবে না। হ্যাঁ এখান থেকে এলে বহুত গাছের মধ্যে টাল আছে, নিচে বেশি দূরে আছে, বহুত দূরে। আরে বাবু যাইতো আমাদের দূরে। মামা ধর টাকা ভাঙতে নেন নেন নেন, সমস্যা নেই। আচ্ছা ধন্যবাদ মামা, আমরা এই যে ফার্স্ট আসছি তো সেই জন্য আমরা চিনি না এগুলো। আচ্ছা ধন্যবাদ। এই সবার নিচে নামলা, খাবার সমস্যা নেই, নাম দেখেন। এই কে রে দেখেন, নিচ থেকে উপরে উঠে যে পথ, এরকম উপরে উঠে আবার নিচে নামতে হয়। এই এটা কিন্তু এই পথটা কিন্তু ভয়ানক, শীতকাল ছাড়া এটা মনে হয় যায় না। এই ইমরান ভাই, যেটা প্রয়োজন সেটা ইউজ করো, প্রয়োজন ছাড়া করিও না। আচ্ছা হাঁটো, হাঁটো সমস্যা নেই। না 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 সেটা বলতেছি অন্য কারণে। চন্দ্রনাথ পাহাড়ে আমি কিন্তু পাতাল গাড়ি বের গেছি বুঝছো, এক দুজন সাথে, আমার সাথে দুজন গেছে, আমি নাহলে একা একা যেতাম। এরকম এক মামাকে পাইছি বুঝছো। মামা কেমন আছেন সে বলে টলে ভিডিওর মুডে অবশ্যই, আর ভিডিও বন্ধ গিয়েছে সময়, ভিডিও করার মুডে তোর সামনে মোবাইল ধরে রেখেছি। এটার করতে মামা আপনার বাসা কোথায়, কি নাম, কি অবস্থা? তো উনি আগে বলতেছে আপনার বাসা কোথায়? আরে বাসা আমার বাসা এখানে, এমনি শহরে থাকি 5 বছর ধরে। তো উনি বলতেছে আচ্ছা, উনি এটা বলে বাগানের দিকে চলে গেছে। এই মামার মতন আর ট্রিক্স ট্রিক্স ফলো করবা। এই আমার এখানে ভিডিও চলতেছে না, আমার এখানে ভিডিও চলতেছে না, সেই জন্য কিছু বলতে হবে না। আরে ও বেল খাই এটারে দেখতে হলে লাভ। এটা আমরা বেঙ্গল লিখে শব্দটা। হ্যাঁ আমরা কতগুলা দিয়ে, হ্যাঁ কত সুন্দর বাল বলতেছো, ওখানে আরো আছে। কি সুন্দর দেখছো, মানে দুয়া দিনা দিয়ে লাল দেখাই হদা আছে জানো। ন বুঝিয়া বাজে ফোন দেয় সিঁয়ে বেলা করি গেলে যে ভিডিও ন চালে দেখলে ধরে রেখে দেয় মুখের সামনে। কি অবস্থা কি বলছো ওখানে তাল আছে না? হ্যাঁ তাল আছে না, কি বলছো ওখানে আমলি কি আছে বলতেছে? আমরা কি আমরা খেতে যাই মানে আল্লাহ দা বাবা। না না ওরা ভয় পেয়েছে, ওই যে ভিডিও লাইভ চলে যায়, লাইভ চলে তো সারা দেশে দেখা যায়, এটা সারা ওয়ার্ল্ডে দেখা যায়। তারপরে সিচুয়েশন অনুসারে ধরা দিব, বুঝছো না? এই জন্য এইসব জায়গায় গেলে লাইভ ইয়ে করা দরকার। আর এখানে কখনো মেয়ে নিয়ে আসা যাবে না না ইম্পসিবল ভাই, হন্টেড জায়গা এগুলো। যতটুকু মানুষ আসা যাওয়া করে ততটুকু এইসব অনিরাপদ জায়গায় আসা। আচ্ছা সমস্যা না, আস্তে ধীরে নামো। মেয়ে তো উঠতেই পারবে না ভাই। হ্যাঁ উঠতে পারলে ওখানে হ্যাঁ তোমরা বয়ে বয়ে চলে আসতা, কিসে দেখাবো এরকম ভিডিও শেষ করে। দেখবো ভিডিও করছো? হ্যাঁ ভিডিও এখনো চালু,
অবশ্যই ওটার সময় করে ওটার সময় করলে অনেক মজা হতো, কারণ এদিকে ফটো যে হন্টে একটু এখানে উঠতে যে কষ্ট না হয়। এই ভাই আপনার নাম কি ভাই? আমরা তো ভয় পাই গেছি। আমার জুনাইদ আহমেদ। আহ, কপাল নাই, তোমাদের জন্য আমরা ভয় পাই গেছি। ভালো করছো ভাই। হ্যাঁ? আমরা নামতে এদিক দিয়ে নামছি, ওদিক দিয়ে নামো, ওদিক দিয়ে নামলে চলে যেত হতো। ভয় পেয়ে গেছে আগে রেতে, কিন্তু ওটার সময় দেখা যাচ্ছে না টোটাল কাশবন ঠেলে ঠেলে চলে এসেছি দুনুকে, দূরে দূরে চলে এসেছি যে। ভিডিও তো দেখবা, কিছু দেখা যাচ্ছে না, সন ছাড়া কিছু দেখে সামনে। আর লোক এটা এখানে কি করতেছে আমি সেটাই ভাবতেছি। এরা এখানে সুযোগ পেলে হাতে দেয় আর কি, তোমাদের মতো মামাদেরকে। আদিবাসী আর কি ওরা। না না, এরা বাঙালি। আদিবাসী না মানে এলাকার মানুষ আর কি। এলাকার মানুষ কিন্তু এদের মধ্যে হাত দুকা পাতল হইলো, কোনো অ্যাটাক ট্যাটাক হলে মার দিবে তুমি। হ্যাঁ ঠিক আছে। জি ভাই সব জায়গা আমাদের হবে। এটা আরো কথা বলো। এখন মারে দিবা যায় এটা সব বড় কথা। তোমার এখানে আমরা কিছু না, এটা তো সিচুয়েশন অনুসারে অ্যাপ্লাই করা পড়বে। এই এটা সাবধান, উপরে থেকে নিষেধ। বোটানিক্যাল গার্ডেন, সেখান থেকে আমরা এই ঝর্ণাটার উপর দিয়ে উঠে, এদিক দিয়ে উপরে উঠে ভিতরে যে জায়গাগুলো আছে এটা খুব হন্টেড। আমাদের সাথে কিছু লোক নিচে বসা আছে, ওটা নেই, তাদের সত্যি জায়গাটা কিন্তু অসাধারণ কিন্তু ঝুঁকিপূর্ণ। এদিকে নাহুটাটা এই শীতকালে মোটামুটি ওটা যাবে, তবে বর্ষা বা এর আগে এখানে বা আগে পরে ওটাটা একদমই সম্ভব না, সত্যি ঝুঁকিপূর্ণ। যারা ফিজিক্যালি ফিট উঠতে পারেন এই সময়তে, এর আগে পরে না। ধন্যবাদ।